নমস্কার, আমি শুভাঙ্গী। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা হাজার বছর ধরে মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। একদমই তাই, কবচ আর তাবিজ। প্রায় প্রতিটি ঘরে, প্রায় প্রতিটি মানুষের কাছে কোনো না কোনো কবচ বা তাবিজ কিন্তু আছে। কিন্তু এটা আসল কি, এটা কিভাবে কাজ করে, আজ সব জানবো। এবং আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাদের সমস্ত কিছু জানাবেন। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা শুরু করতে চলেছি কবচ তাবিজ নিয়ে কিছু অজানা কথা, যেটা আমাকে কোশ্চেন করলো। আচ্ছা, শিশুদের কবচ কি আলাদা? কেন শিশুদের বেশি কবচ পরানো হয় সেটা আপনার মনে হয়? আচ্ছা, শিশুদের কবচ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন শিশুদের বেশি কবচ দরকার? তন্ত্রে বলা আছে শিশুদের অরা বা শক্তি ক্ষেত্র পাতলা ও দুর্বল। জন্মের পর প্রথম কয়েক বছর শিশু সবচেয়ে বেশি নজরদোষ ও নেতিবাচক শক্তির প্রভাবে পড়তে পারে। বিজ্ঞানও বলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, পরিবেশের প্রভাব বেশি পড়ে। শিশুদের জন্য বিশেষ কিছু কবচ আছে, সেগুলির মধ্যে কয়েকটা কবচের কথা বলি। কালো পুঁতির মালা, এটা সবচেয়ে পুরনো ও প্রচলিত শিশু রক্ষা কবচ। কালো রং নজরদোষ শোষণ করে, পুঁতিতে মন্ত্র পড়ে দেওয়া হয়। চাঁদের আংটি, রূপার ছোট্ট আংটি বা বালা, চন্দ্রের শক্তি শিশুর মানসিক বিকাশ ঠিক রাখে। সোনার অলংকারে কবচ, সোনার কানের দুলে বা বালায় বিশেষ মন্ত্র দেওয়া হয়। হনুমানের সিঁদুর তিলক, জন্মের পরেই শিশুর কপালে হনুমানজির সিঁদুর লাগানো হয়। রুদ্রাক্ষ মালা, পাঁচমুখী রুদ্রাক্ষের ছোট মালা শিশুর গলায় বা কোমরে। শিশু কবচের বিশেষ নিয়ম: শিশুকে স্নান করানোর পর কবচ পরান। মাঝে মাঝে কবচে মন্ত্র পড়ে নতুন করে জাগিয়ে দেওয়া উচিত। শিশু বড় হলে কবচ বদলাতে হয়। একটা ছোট্ট কথা বলি, শিশু হলো পরিবারের আলো। সেই আলো রক্ষা করা মা বাবার সবচেয়ে পবিত্র দায়িত্ব। শাস্ত্রীজি, কবচ পরার কি নির্দিষ্ট কোনো নিয়ম আছে? এবং কোথায় পড়তে হয় এবং কোন হাতে পড়লে কিভাবে পড়তে হয় সেটা যদি একটু বলেন। কবচ পরানোর নির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম না মানলে কবচে কাজ করে না। কোন হাতে পড়বেন? ডান হাতে শক্তি দেওয়ার হাত, যে কবচ শক্তি সাহস ও সাফল্যের জন্য ডান হাতে। বাম হাত গ্রহণ করার হাত, যে কবচ সুরক্ষা ও শান্তির জন্য বাম হাতে। গলায় যে কবচ সর্বাঙ্গীন রক্ষার জন্য, আর গলায় বুকের কাছে রক্ষার জন্য। কোমরে মহিলাদের সন্তান সংক্রান্ত কবচ কোমরে। মাথায় উচ্চতর সাধনার কবচ, মাথায় বা চুলে কোনো সুতো পরবেন। লাল সুতো মঙ্গল ও কালীর কবচ, হলুদ সুতো বৃহস্পতি সরস্বতীর কবচ, সবুজ সুতো বুধ ও লক্ষ্মীর কবচ, কালো সুতো শনি ও নেতিবাচক শক্তি থেকে রক্ষার কবচ, সাদা সুতো চন্দ্র শান্তির কবচ। কখন পরবেন? শুভ মুহূর্তে পরা উচিত। স্নানের পর পবিত্র অবস্থায় প্রথম পরার সময় কবচে প্রণাম করুন। কবচ পরার বিশেষ নিয়ম আছে। কবচ পরার পর প্রথম 40 দিন খুলবেন না। ঘুমানোর সময় খুলতে পারেন বা পরে থাকতে পারেন। অশুচি অবস্থায় কবচ স্পর্শ না করাই ভালো। কবচ কখনো মাটিতে রাখবেন না। একটা ছোট্ট কথা বলি, কবচ পরার নিয়ম হলো সম্মানের নিয়ম। যে বস্তুতে দেব শক্তি আছে তাকে সম্মান না করলে সেই শক্তি কাজ করে না, বুঝলে? একদমই। এবং শাস্ত্রী, কবচ কি সব সময় পড়তে হয়? এবং স্নানের সময় ধরুন বা ঘুমের সময় কি করবেন সেটা একটু দর্শকদের বলুন, এবং কখন খুলে রাখতে হয় সেটাও একটু বলুন। এই প্রশ্নটা প্রায়ই আসে। বিভিন্ন কবচের আলাদা নিয়ম আছে। যে কবচ সবসময় পরা যায়, রুদ্রাক্ষ মালা সবসময় পরা যায় স্নানেও ঘুমেও। রূপার বা সোনার কবচ সবসময় পরা যায়, সুতোর কবচ সবসময় পরা যায়। যে কবচ খুলতে হয়, কাগজের বা ভূজ্য পত্রের তাবিজ স্নানের আগে খুলুন।
জল লাগলে নষ্ট হয়। শারীরিক সম্পর্কের আগে কিছু কবচ খোলা উচিত। কবচ নষ্ট বা হারিয়ে গেলে কি করবেন, এটাও অনেকের প্রশ্ন। এটা অনেকে ভয় পান, বলেন কবচ ছিঁড়ে গেছে কি হবে। তন্ত্রে বলা আছে কবচ ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়া অনেক সময় শুভ লক্ষণ, মানে কবচ তার কাজ করছে, বিপদ আটকেছে। হারানো কবচের জন্য ভয় পাবেন না, নতুন কবচ করান। কবচ বদলানোর সময় সাধারণত 1 বছর পর কবচ নতুন করে সক্রিয় করা উচিত। কোনো বড় বিপদের পর কবচ বদলানো উচিত। কবচ যদি কালো হয়ে যায়, এটা নেতিবাচক শক্তি শোষণের লক্ষণ। অবিলম্বে বদলান। একটা ছোট্ট কথা বলি, কবচ ছিঁড়লে ভয় নয়, কৃতজ্ঞতা জানাও, সে তোমার হয়ে বিপদ বুকে নিয়েছে। বিশেষভাবে এই কবচ তৈরি করা হয়। কবচ যদি তৈরি করতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করো। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, আজ আর সময় নেই। আজ আসি, যাদের কবচ দরকার তারা কন্ট্যাক্ট করো, যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আজকে আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।